ঘন কুয়াশার রাতে আশুগঞ্জ ঘাট প্রায় জনশূন্য, শুধু মাঝে মধ্যে লঞ্চের হুইসেল আর নৌকার দাঁড়ের ঝলমল শব্দ। রাতে 11টার দিকে এক তরুণ ঘাটের কাছে এসে দাঁড়ায়। সে ভাবলো একটু আশেপাশে ঘুরে আসি। ঘাটের পেছনে একটা পুরনো কাঠের পুল। লোকজন বলে ওইখানে নাকি একসময় একজন মাঝি নিখোঁজ হয়েছিল। তারপর থেকেই পুলের নিচে ছায়ামূর্তি ঘুরে। এসব কুসংস্কার মানে না। সে হেঁটে গেল পুলের দিকে। চারদিকে নিস্তব্ধতা, কুয়াশায় ঘেরা জলের নৌকার ছায়া, মাথার উপরে চাঁদ ঢাকা। হঠাৎ সে টের পেল পেছনে কেউ হাঁটছে। সে থেমে তাকালো, কেউ নেই। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। তখনই পাশে পানি থেকে একটা ছায়া ধীরে ধীরে উঠে এলো। কোনো মুখ নেই, শুধু শরীর, কিন্তু চোখ দুটো চোখ না, দুটো গভীর শূন্যতা, যেন আত্মাহীন। সে দৌড়াতে গেল, কিন্তু পা যেন আটকে গেল। ছায়ামূর্তিটি এগিয়ে এলো, তার গলা কাঁপছে, নিঃশ্বাস ভারী। ছায়াটি ফিসফিস করে বলে, আমার আত্মা হারিয়ে গেছে, তুমি যদি তাকাও আমি তোমাকেই নিয়ে যাব। সে চোখ বন্ধ করে ফেলল, দম আটকে আসছে। হঠাৎ ছায়ামূর্তিটি থেমে গেল, বাতাস ঠান্ডা হয়ে গেল। চোখ খুলতেই কেউ নেই। তবে সে দেখলো তার পায়ের দিকে ছায়া নেই। চাঁদের আলোয় অন্য সবকিছুর ছায়া পড়ছে, কিন্তু তার নয়। সে ঘামতে ঘামতে পিছু হাঁটে। জলের পেছনে ধীরে ধীরে আরেকটি হাসি মুখ ভেসে উঠছে, তার নিজের মুখ, কিন্তু চোখ দুটো ফাঁকা। এরকম ভৌতিক এবং রহস্যময় গল্প শুনতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।